বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন পরেশচন্দ্র ভট্টাচার্যের মঙ্গল কাব্যের গল্প কালকেতু ফুল্লরার কাহিনী। হরগৌরীর সংসার, নিত্যই অভাব। সারাদিন ভিক্ষে করে মহাদেব যা কিছু পান, দেখতে না দেখতে তা শেষ হয়ে যায়। মহাদেবের ইচ্ছে হলো 7 তরকারি দিয়ে ভাত খাবেন, তাই গৌরীকে রাঁধতে বললেন, কিন্তু ঘরে চাল বাড়ন্ত। আগের দিনের ভিক্ষার চাল ধার সুদ্ধেই প্রায় শেষ হয়েছে। যা অল্প কটি ঘরে ছিল তাও গণেশের ইঁদুরে শেষ করে দিয়েছে। তাই মহাদেবের হুকুম শুনে গৌরী রেগে উঠে বললেন, আজিকার মতো যদি বান্ধা দাও শুল, তবে সে আনিতে নাথ পারি হে তন্ডুল। শুল বাঁধা দেবার কথা বলতেই মহাদেব চটে গিয়ে বলতে থাকেন নিজের দুঃখের কথা। গণেশের ইঁদুর চাল খেয়ে ফেলে, কার্তিকের ময়ূর তার সাপকে তাড়া করে, তার বলদ দানা পানি পায় না, তার উপর গৃহিণীর জ্বালায় ঘরে শান্তি নেই। তাই নন্দীকে ডেকে বলেন, আন বাগছাল সিঙাহার মাল, ডুম্বুর বিভূতি ঝুলি, আইসো হে নন্দী আমার সঙ্গী, ঘরে না রহিব শুলি। ত্রিলোকের সর্বত্রই মহাদেবের পূজা প্রচারিত হয়েছে, কাজেই তার আবার অসুবিধা কি, ঘর বাহির সবই সমান। সত্যি সত্যি মহাদেব চলে গেলেন দেখে দেবী বসলেন বিলাপ করতে। তখন তার দুঃখে তাকে সান্ত্বনা দিলেন পদ্মা। বললেন, আপনি শান্ত হন, শিগগিরই মর্তে আপনার পূজা প্রচারিত হবে। তারপর দেবীর আদেশে হনুমানের সাহায্য নিয়ে বিশ্বকর্মা কংস নদীর তীরে কলিঙ্গ নগরে দেবীর দেউল, সরোবর আর উদ্যান রচনা করলেন। তারপর দেবী কলিঙ্গরাজকে স্বপ্নে দেখা দিয়ে তার পূজা করতে বললে কলিঙ্গরাজ তার পূজা আরম্ভ করলেন। বিন্ধ্য পর্বতের পশুরা দেবীর স্তুতি বন্দনা করলে পর দেবী সিংহকে রাজা, নেকড়েকে ছত্রধর, উটকে পুরোহিত, বাঘ গন্ডার ইত্যাদিকে পাত্র, ঘোড়াকে বাহন, বানরকে বাদ্যকর, নকুলকে বৈদ্য এবং অন্য অন্য পশুকে বিবিধ কাজের জন্য নিযুক্ত করলেন। কিন্তু দেবীর পূজা মর্তে তখনও ভালোভাবে প্রচারিত হয়নি। তাই তিনি ভাবলেন, যদি কোনো দেবতাকে তার পূজা প্রচার করবার জন্য পৃথিবীতে পাঠাতে পারেন তবে ভালো হয়। তাই তিনি এক ছলনার আশ্রয় গ্রহণ করলেন। অসুররা স্বর্গ দখল করবার চেষ্টা করছে শুনে ইন্দ্র শিব পূজার আয়োজন করলেন। তার পুত্র নীলাম্বরকে দিলেন ফুল তোলার ভার। দেবী চণ্ডী এক কীটের বেশে ঢুকলেন ফুলের মধ্যে। না জেনে নীলাম্বর সেই ফুল তুলে আনলেন পূজার জন্য। ইন্দ্রও সেই ফুলেই শিব পূজা করলেন। এদিকে কীটরূপিণী চণ্ডী দেবী মহাদেবের মাথায় দংশন করলেন। তখন মহাদেব কুপিত হয়ে নীলাম্বরকে অভিশাপ দিলেন, মর্তলোকে গিয়ে ব্যাধ রূপে জন্ম নাও। নীলাম্বর তখন কাঁদতে কাঁদতে নিজেকে শিবের পায়ে সঁপে গিয়ে বললেন, বেছিল তোমার পায়ে নীলাম্বর নিজ কায়, যেন ইচ্ছা করহ তেমন। নীলাম্বরের ভক্তিতে তুষ্ট হয়ে মহাদেব বললেন, হইয়া চণ্ডিকা ভক্ত, অচিরে হইবে মুক্ত, আসিবে আপন নিকেতন। এইভাবে সান্ত্বনা পেয়ে নীলাম্বর স্বর্গ ত্যাগ করলেন, আর সঙ্গে সঙ্গে তার পত্নী ছায়াও স্বামীর অনুগমন করলেন। ধর্মকেতু ব্যাদ, তার স্ত্রী নিদয়া আর তাদের পুত্র হল কালকেতু। শিবের শাপে নীলাম্বরী কালকেতু রূপে মর্তে জন্মগ্রহণ করল। রূপে গুণে কালকেতু অদ্বিতীয় হয়ে উঠল। শৈশবেই সে হয়ে উঠল শিশুদের দলপতি। ক্রমেই কালকেতু যৌবনে উপনীত হল। সঞ্চয় কেতুর কন্যা ফুল্লরা রূপে গুণে তারও তুলনা নেই। নীলাম্বরের পত্নী ছায়াই ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেছিলেন। কালকেতুর সঙ্গে ফুল্লরার বিয়ে হল।
পুত্রকে ঘর সংসার করবার ভার দিয়ে বৃদ্ধ ধর্মকেতু আর তার স্ত্রী নিদয়া চলে গেল কাশীতে। কালকেতু সকালবেলায় তীরধনু হাতে নিয়ে বের হয়, বনে বনে ঘোরে, শিকার করে, আর বেলা শেষে শিকার করা পশু কাঁধে নিয়ে বাড়ি ফিরে আসে। ফুল্লরা পশুর মাংস নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়। এইভাবেই তাদের জীবন চলে। অভাবের সংসার, 12 মাসে দুঃখ জ্বালা লেগে থাকে। কিন্তু স্বামী স্ত্রীর মনে মিল ছিল, তাই দুঃখও তাদের সয়ে যায়। কালকেতু বনে গিয়ে পশু বধ করে, তাই পশুরাজ সিংহ একদিন রণংদেহী মূর্তি নিয়ে হাজির হলো। কালকেতু বীর, সে পালাতে জানে না, তাই সে সিংহের সঙ্গে যুদ্ধ করল। যুদ্ধে কিন্তু কালকেতুরই জয় হল। পশুরা পরাজিত হয়ে দেবীর দেউলে গিয়ে দুঃখ নিবেদন করল। দেবী তাদের রাজ্য তৈরি করে দিয়েছিলেন, দিন কাটছিল সুখে। কিন্তু ব্যাধের ছেলে কালকেতু তাদের একে একে ধ্বংস করে দিচ্ছে। দুঃখ করে সবাই বলতে লাগলো যে বিনা অপরাধেই তারা প্রাণ হারাচ্ছে, মাও তাদের দয়া করছেন না। কোনো পশু বলছে, নেউকে চৌধুরী নেহি না করি তালুক, কাজেই কোথায় বা আর যাব। আবার কেউ বলছে, বড় নাম বড় গ্রাম বড় কলে বর, লুকাইতে নাহি ঠাঁই বীরের গোচর, কাজেই ধরা পড়ে মরা ছাড়া আর গতি নেই। আবার কেউ বা বলে, গর্তের ভিতর থাকি লুকি ভালো জানি, কি করে উপায় বীর গর্তে ঢালে পানি, কাজেই গর্ত থেকে বেরিয়ে ধরা দেওয়া ছাড়া আর উপায় কি। এমনিভাবে সিংহ, বাঘ, ভালুক, হাতি, গন্ডার, বানর, সজারু সবাই তাদের দুঃখ নিবেদন করল। দেবী তাদের আশ্বাস দিলেন যে এরপর থেকে তিনি তাদের রক্ষা করবেন। এদিকেই কালকেতু রোজকার মতো সেদিনও বনে গেল। কিন্তু সে আশ্চর্য হয়ে লক্ষ্য করল যে বনের মধ্যে একটি পশুকেও দেখা যাচ্ছে না। এতদিন পর্যন্ত সে বনে ছিল পশুদেরই রাজত্বে। আজ সেখানে একটিও পশু দেখতে না পেয়ে অবাক হলো কালকেতু। শেষ পর্যন্ত ঘুরে ফিরে খালি হাতেই সে ঘরে চলে এলো। 1 দিন, 2 দিন, 3 দিন কালকেতু বনে যায় আর ঘুরে আসে, শিকার একেবারেই পায় না। এ সব কিন্তু হচ্ছে দেবী চণ্ডীর মায়ায়। তিনি মায়া বলে সমস্ত পশুকে লুকিয়ে রেখেছিলেন। কালকেতু এবারে প্রমাদ গুনল। পশু শিকারী তার একমাত্র জীবিকা। ঘরে এক কোনা খুঁতকুড়া পর্যন্ত নেই। ফুল্লরাও আর পশা নিয়ে বেরোয় না, গালে হাত দিয়ে বসে থাকে। শিকার না পেলে যে আর চলে না। কালকেতু তীরধনু হাতে নিয়ে আবার গেল বনে। এদিকে দেবী চণ্ডী সোনা গোসাপের মূর্তি ধারণ করে দেখা দিলেন কালকেতুকে। অন্যদিন হলে কালকেতু পাশ কাটিয়ে যেত, কিন্তু আজ আর তার কোনো বাজবিচার করলে চলবে না। তাই সে ধনুর গুণ দিয়ে বেঁধে ফেলল সেই গোসাপকে। তারপর সেটাকে কাঁধে করে ফিরল বাড়িতে। কিন্তু ফুল্লরা বাড়িতে নেই। সে বাসি মাংসেই পসরা সাজিয়ে বেরিয়েছিল গ্রামে। কালকেতু তখন গোসাপটাকে ঘরে রেখে বের হলো ফুল্লরার খোঁজে। পথে ফুল্লরার দেখা পেয়ে সে তার মাথার পসরাটা নিজের মাথায় তুলে নিয়ে বেরোলো হাটের দিকে, আর ফুল্লরাকে পাঠিয়ে দিল বাড়িতে। ফুল্লরা জানে ঘরে তার এক কোনা খুদও নেই, তাই সে চালের সন্ধানে গেল এক সইয়ের বাড়ি। খানিক বসে সুখ দুঃখের কথা বলবার পর সইয়ের কাছ থেকে 2 কাঠা চাল ধার নিয়ে ফুল্লরা ফিরল বাড়িতে। এদিকে কালকেতু গোসাপকে ঘরে বেঁধে রেখে চলে যেতেই দেবী চণ্ডী এক অপূর্ব সুন্দরীর রূপ ধারণ করলেন। ফুল্লরা এসে এহেন সুন্দরীকে ঘরে দেখে অবাক হল। ফুল্লরা দেবীর পরিচয় জিজ্ঞেস করল। দেবী এমন হিয়ালিতে পরিচয় দিলেন যে ফুল্লরা তার কিছুই বুঝতে পারল না। তারপর দেবী বললেন, তুমি গো ফুল্লরা যদি দেহ অনুমতি
এই স্থানে কতদিন করিব বসতি। দেবীর মুখে এই কথা শুনে ফুল্লরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরকম সুন্দরী মেয়ে যদি ঘরে থাকে তবে তার উপায় কি হবে? ফুল্লরা তখন নানাবিধ দৃষ্টান্ত দিয়ে বোঝাতে লাগলো যে কুলের বউয়ের পক্ষে নিজের ঘর ছেড়ে পরের ঘরে থাকা কোনো রকমই উচিত না। কিন্তু শুধু কথায় চিনে ভেজে না। ফুল্লরার কথায় সেই সুন্দরী কন্যাও বুঝল না। সে বলল, তোমরা শুধু আমায় ভক্তি করো, তোমাদের অনেক ধনরত্ন হবে, আমি তা আরো বাড়িয়ে দেব। কিন্তু ফুল্লরা তার কিছুই বোঝে না। দেবীর মায়াও সে বুঝতে পারে না। সে দেবীকে পতিভক্তির কথা শেখায়, কিন্তু দেবী উল্টো কথা বলেন। মোর উপদেশে বা তোমার কি বা কাজ, আপনি সে রক্ষা করি আপনার লাজ। আছিলাম একাকিনী বসিয়া কাননে, আনিল তোমার প্রতি বান্ধি নিজ গুণে। কালকেতুর গুণে বাঁধা পড়েছে ওই সুন্দরী নারী। গতিক বড় সুবিধের নয় বুঝে ফুল্লরা তার দুঃখের কথা বলতে আরম্ভ করল। সে দেবীকে বুঝিয়ে বলল, অনেক দুঃখে তারা দিন কাটায়, এখানে থেকে সুন্দরী কেন কষ্ট করবে? কিন্তু দেবী তবুও যাবেন না। তখন কাঁদতে কাঁদতে ফুল্লরা ছুটল গোলাহাটের দিকে, তার স্বামীর কাছে। ফুল্লরার এই অবস্থা দেখে কালকেতু অবাক হলো। সে জিজ্ঞেস করল ফুল্লরাকে, কি হয়েছে? শাশুড়ি ননদে নাহি, নাহি তো সতা, কার সনে দ্বন্দ্ব করা, চক্ষু কইলি রাতা। ফুল্লরা তখন দুঃখের কথা খুলে বলল। কার সে সুন্দরী নারীকে কালকেতু ঘরে নিয়ে এসেছে, যার রূপের ছটায় ঘর আলো হয়ে আছে? ফুল্লরার কথায় ক্রুদ্ধ হয়ে উঠল কালকেতু। বড় স্ত্রীকে সে মায়ের মতোই দেখে, অথচ ফুল্লরা কি সব কথা বলছে। ক্রুদ্ধ হয়ে কালকেতু বলল, বেকত করিয়া রামা কহ সত্য ভাষা, মিথ্যা হইলে চিয়ারে কাটিব তোর নাশা। 3 সত্য করে বলল ফুল্লরা। মিথ্যা বলছি কি সত্যি বলছি ঘরে এসে পরীক্ষা করে দেখো। তাড়াতাড়ি পশরা গুটিয়ে নিয়ে কালকেতু ফুল্লরার সঙ্গে চলল নিজ বাড়ির দিকে। দূর থেকে বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল তিমির কেটেছে যেন তপন তরাসে। কোন দেবীর আলোকে সমস্ত বাড়ি আলোকিত হয়ে আছে। কে সেই অপূর্ব সুন্দরী, নারী কি দেবী তাও সে জানে না। তবু মাতৃজ্ঞানী তাকে প্রণাম করে কালকেতু হাত জোর করে বললে, এখানে তুমি কোথায় থাকবে মা? তোমার নিজের ঘরে ফিরে যাও, আমি তোমায় রেখে আসব। কিন্তু কালকেতুর কথায় দেবীর মন ওঠে না, তিনি এখানেই থাকবেন। তখন কালকেতু ক্রুদ্ধ হয়ে ধনুকে তীর লাগালো, কিন্তু দেবীর মায়ায় সেই তীর ধনুকেই আটকে রইল, আর বেরোতে পারল না। এই ব্যাপার দেখে কালকেতু ফুল্লরা দুজনেই অবাক হয়ে গেল। কিন্তু তারপর ঘটল আরো আশ্চর্য ব্যাপার। দেবী সহসা মহিষমর্দিনী রূপ ধারণ করলেন। কালকেতু বুঝল সাক্ষাৎ মহামায়া তার ঘরে এসেছেন। এইবার সে হাত জোর করে প্রার্থনা করতে লাগল। দেবী আবার পূর্বরূপ ধারণ করলেন। তারপর কালকেতু স্তবে সন্তুষ্ট হয়ে দেবী তাকে একটা মানিকের আংটি দিলেন। কিন্তু ফুল্লরার মন উঠল না। সে বলে, এক গোটা অঙ্গরিতে হবে কোনো কাম, শাড়িতে নাড়িবে প্রভু ধনের দুর্নাম। তারপর দেবী যখন বললেন যে এর দাম 100 কোটি টাকা, ফুল্লরার কিন্তু তা বিশ্বাস হলো না। সে মুখ বাঁকালো। দেবী বুঝলেন ফুল্লরা খুশি হয়নি। তখন তিনি ডালিম গাছের নিচে পোতা 7 ঘরা ধন পাইয়ে দিলেন কালকেতুকে। কিন্তু 7 ঘরা ধন একসঙ্গে তারা নেয় কি করে? দেবী ভক্তের অধীন, তাই নিজে কোলে কাঁখে করে সেই ঘরা পৌঁছে দিতে গেলেন কালকেতুর ঘরে। আগু আগু মহাবীর করিল গমন, পশ্চাতে চলিলা মাতা লয়া তার ধন।
মনে মনে মহাবীর করেন যুকতি, ধন ঘরা লয়ে পাছি পালায় পার্বতী। কিন্তু দেবী পালালেন না। যথাস্থানে কালকেতুর ধন পৌঁছে দিয়ে বললেন, নগরের মধ্যে আমার মন্দির নির্মাণ করে প্রতি মঙ্গলবার নানা দ্রব্য দিয়ে আমার পুজো করবে। এইভাবে পূজা করলে আমার বরে তুমিই হবে গুজরাট নগরের রাজা। কিন্তু কাজটা যত সহজ করে দেবী বললেন, কালকেতুর নিকট তা অত সোজা মনে হলো না। পূজা আচ্ছার ব্যাপার বামুন ছাড়া হয় কি করে, বিশেষত অতি নিজ কুলে জন্ম, জাতিতে চুয়ার, কেহ না পরশ করে, লোকে বলে রার। দেবী এই প্রশ্নের মীমাংসা করে দিলেন। তিনি কালকেতুর কানে মন্ত্র পড়লেন আর বললেন, পবিত্র হইলে তুমি আমা দর্শনে, নিবেক তোমার দান উত্তম ব্রাহ্মণে। এইভাবে কালকেতুকে বর দিয়ে দেবী চণ্ডী চলে গেলেন কৈলাসে। কালকেতুর সাহায্যে এখন পৃথিবীতে দেবীর মহিমা প্রচার হবে। কালকেতুর টাকার দরকার, তাই দেবীর দেওয়া মানিক্যের আংটি নিয়ে সে গেল মুরারিশীলের কাছে। মুরারিশীল ধূর্ত বেনে। সে কালকেতুকে বোঝাতে চাইল যে এটা পিতলের আংটি, কাজেই এর মূল্য বেশি হবে না। কিন্তু শেষ পর্যন্ত চণ্ডীর আদেশ পেয়ে মুরারিশীল কালকেতুকে আর ঠকাতে পারল না, আংটির উচিত মূল্যই দিল। সেই টাকায় বন কাটিয়ে পত্তন হলো গুজরাট রাজ্যের, এবং রাজ্যের জন্য দরকারি জিনিসপত্রও খরিদ করা হলো। প্রথমেই তৈরি হলো চণ্ডীর মন্দির, তারপর হলো অন্য সব বাড়িঘর। কিন্তু লোকজন কেউ আসতে চায় না এই নতুন রাজ্যে। কালকেতু আবার দেবীর স্মরণ নিল। তখন দেবী পাশের রাজ্য কলিঙ্গের লোকদের স্বপ্নাদেশ দিলেন গুজরাটে এসে বাস করতে। আর এদিকে দেবী সমুদ্র আর ইন্দ্রের সহায়তা নিয়ে কলিঙ্গে আরম্ভ করলেন বান আর বৃষ্টি। লোকে কলিঙ্গ ছেড়ে গুজরাটে এসে বাস করতে আরম্ভ করল। বুলান মণ্ডল এলো কালকেতুর কাছে, এলো আরো অনেক প্রজা। তারা সবাই কালকেতুর আশ্বাস পেয়ে গুজরাটেই পাকাপাকিভাবে থাকবে ঠিক করল। কত ব্রাহ্মণ, সজ্জন, ক্ষত্রিয়, বৈশ্য, কামার, কুমার আর মুসলমান এলো গুজরাটে, তারা সীমানি। এদের সঙ্গে এলো ভারু দত্ত, বড় ধূর্ত লোকেই ভারু। মিষ্টি কথায় কালকেতুকে খুড়া বলে ডেকে সে তার আপন উদ্দেশ্য সিদ্ধ করতে থাকে। কালকেতু গুজরাটে হাট বসিয়েছিল। ভারু দত্ত জোর জবরদস্তি শুরু করলো হাটে। গরিব গ্রামবাসীরা যে সমস্ত তরি তরকারি নিয়ে আসে, ভারু জোর করে তা কেড়ে কুড়ে নেয়। রাজা কালকেতুর সঙ্গে তার খুব খাতির, এই জন্য দোকানদাররাও কিছু বলতে সাহস পায় না। তারপর ক্রমে ক্রমে কথাটা রাজার কানে উঠল। কালকেতু তখন ভারুকে ডেকে এনে শাসালো এবং জবাবদিহি চাইল। ভারু কিন্তু এতে খুব অপমান বোধ করল। তার ইচ্ছা হলো সেই রাজা কালকেতুর মন্ত্রী হবে। কিন্তু কালকেতুর মতিগতি দেখে তার আর ভরসা হলো না। সে রাগ করে চলে গেল কলিঙ্গ রাজ্যে। কলিঙ্গ রাজ্যের কানে অনেক কথাই তুলল ভারু দত্ত। ক্রমে ক্রমে কালকেতুর বিরুদ্ধে তার কান ভারী করে তুলল। কলিঙ্গ রাজ্যের মনে হলো যদি কালকেতুর নতুন গুজরাট রাজ্য এমনি পাওয়া যায় তো খুবই ভালো কথা। তিনি তার চর পাঠালেন গুজরাটে। কলিঙ্গ রাজার চর গুজরাটে এসে ঘুরে ফিরে দেখে গিয়ে বললে যে ভারু দত্তের কথাই ঠিক, গুজরাট রাজ্যের ধনরত্নেরা সীমা নেই। কলিঙ্গরাজ গুজরাট আক্রমণ করলেন। কালকেতুর সঙ্গে কলিঙ্গরাজের যুদ্ধ আরম্ভ হল। যুদ্ধে কালকেতু পরাজিত হয়ে ফুল্লরার পরামর্শে ধানের গোলায় গিয়ে লুকিয়ে রইল। এদিকে ভারু খুড়িমা বলে ডাকতে ডাকতে এসে উপস্থিত হলো কালকেতুর অন্দরমহলে। সেখানে ফুল্লরার হিতৈষী সেজে কলে কৌশলে সে ফুল্লরার কাছ থেকে কালকেতুর খবর বার করল। তারপর গিয়ে জানালো তা কলিঙ্গরাজের কাছে। কলিঙ্গরাজ ধানের গোলা থেকে কালকেতুকে বন্দি করল। কালকেতু কারাগারে বিপন্ন অবস্থায় চণ্ডীর স্তব পাঠ করতে লাগলো।
চণ্ডী সন্তুষ্ট হয়ে কালকেতুকে বন্দিদশা থেকে মুক্ত করলেন এবং কলিঙ্গরাজকে স্বপ্নাদেশ দিলেন যে কালকেতু তার ভক্ত, তার রাজ্য যেন তাকে ফিরিয়ে দেয়া হয়। ভয় পেয়ে কলিঙ্গরাজ মহা সমাদর করে কালকেতুকে তার রাজ্য ফিরিয়ে দিলেন। দেবীর কৃপায় মৃত সৈন্যরাও আবার বেঁচে উঠল। জাঁকজমক করে কালকেতু আবার সিংহাসনে বসল। কালের চাকা ঘুরে গেছে দেখে ভানুদত্ত আবার এসে কালকেতুকে খোসামত করতে লাগল। প্রণাম করিয়া ধীরে ভানু নিবেদন করে, খুড়া দেখি ঘুচিল আন্ধার। তারপর মায়া কান্না কেঁদে বলল, খুড়া তুমি হইলে বন্দি, অনুক্ষণ আমি কান্দি, বহু তোমার নাহি খায় ভাত। কিন্তু কালকেতু তার কথাই ভুলল না। ভানুদত্তকেই সে চিনে ফেলেছে। বহু অপমান করে শেষ পর্যন্ত তাকে তার বাড়িঘর ফিরিয়ে দিল। তার রাজ্য নিষ্কণ্টক হল, কালকেতুর পুত্র হল। তারপর সেই পুত্র যোগ্য হলে তার হাতে রাজ্যভার দিয়ে কালকেতু আর ফুল্লরা সাপভোগ শেষ করে স্বর্গে ফিরে গেল। এখানেই শেষ হলো কালকেতু ও ফুল্লরার কাহিনী। আগামীকাল শুনবেন কমলে কামিনী ও ধনপতি সদাগরের গল্প। এই ধরনের পৌরাণিক গল্প আপনাদের কেমন লাগে, আপনারা কতটা পছন্দ করেন, আপনারা কমেন্ট করে না জানালে আমি তো বুঝতে পারবো না। আমি প্রতিটা গল্পেই আপনাদের কাছে একটা করে কমেন্ট আশা করি, কিন্তু আমি কমেন্ট পাচ্ছি না। তাই একটা অনুরোধ করছি, অবশ্যই একটা কমেন্ট করবেন যে গল্প আপনাদের কেমন লাগছে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।